ক্ষমতার লোক তাদেরকে কাফের বানিয়ে রাখছে, কুফরিতে ফেলে দিয়েছে। সেখান থেকে উঠে আসা দরকার আছে না? তাদের মাঝে আপনারা অনেকে আছেন ওই দলের ভোটার, ওদের সাপোর্টার আছেন না? ইসলামী দলকে ভোট দেন না, তাদের পক্ষে কাজ করেন না, অথচ আপনিও নামাজি, আপনিও হাসি, আপনিও গাছি। কান খুলে শুনুন, আপনি নামাজি, কিন্তু তাদের সাথে থাকলে আপনি কাফের নামাজি। কারণ ধর্ম নিরপেক্ষতা কুফরি, কোন সন্দেহ। ধর্ম নিরপেক্ষতা কি আমি একটু পরে বলবো। অনেকে তো বোঝেনি না, বলেন না আমি ধর্ম নিরপেক্ষ কই, না আমি তো ধর্মের পক্ষে। কারণ আপনি সেকুলারিজম বোঝেন না কিন্তু ভোট দেন, আপনি সেকুলারিজম বোঝেন না কিন্তু সাপোর্ট করেন। আচ্ছা, না বুঝে বিষ খাইলে কোনো অসুবিধা নাই, দেখলেন? আছে আছে। আমাদের কাছে তালাকের মাসলা জানার জন্য অনেক আসে। এমন তালাক দাতাকেও আমি পেয়েছি 3 তালাক না বলে 5-7টা তালাক মারছে। বলো হুজুর মেজাজ খারাপ আছিল তো, রাগ উঠছে, তালাক অন্য দিছি না, 8-10টা মিস হল। তা আমি বললাম যে ভাই তাহলে আপনি কি চান, এখন কি চান? সত্য কথা বলছি ভাই, আমার কাছে মাসলা নিতে এসে বলো হুজুর রাগ উঠছিল তো বলছি না, 8-10টা মিস হইল, আমি এখন কি চান? বলো হুজুর এই বউ আসলে এত খারাপ না, ওই দিন একটু মেজাজটা খারাপ করে লাগছিল তো, এখন আমি এই বউ নিয়ে ঘর করতে চাই। আমি বললাম যে ভাইজান একজন বউ তার স্বামীর কাছে কয়টা তালাক পায়? বলো যে 3টা। তা আপনি তো কইছেন গনেন না, এর মানে কয়টা দিচ্ছেন? গনে নিলে আর 10টা হবো, তো আপনার কাছে কি তালাক আর পাইবো? কয় না। তো তালাক দিলে বউ হালাল থাকে? কয় না। তো এখন আসছেন কেন? তালাক যে 3টা দিলে তালাক হয়, এটাও তো জানি না, 8-10টা তো আমার কত। আমি জানতাম যে বউ তালাক দিতে হলে তালাক নামায় ডিভোর্স পেপারে সাইন করা লাগে। আমি তো সাইন করি না, আমি তো রায় পূজা তালাক মুখে না দিছি, মুখে দিলে যে তালাক হয় এই মাসলাই তো জানি না। আচ্ছা, শরীয়তের বিধান কি উনি না জানার কারণে চেঞ্জ হয়ে যাবে? আমার দোস্ত, না যাই না যদি আপনি বিষ খান আপনি কিন্তু মরে যাবেন। এখন ধর্ম নিরপেক্ষতা কুফর, এটাই দেশের অনেকে জানেই না, কিন্তু এরা ভোট দেয়, এরা দল করে। আমরা যারা ইসলামের কথা বলি আমরা রাজাকার মনে করে। কেউ বুঝে যে হুজুরের জন্ম স্বাধীনতার সময় হয়নি, কিন্তু আর বড় কৌমি রাজাকার কেন? ইসলামের পক্ষে। তো কুফরিয়া আমনে করেন না, একটু করছে শুধু আবু জেহেল। আচ্ছা, নবী মুহাম্মদ ভালো মানুষ, এটাকে আবু জেহেল জানতো না? জানতো নি? জানি না, বুঝে দিতে জানি না, বুঝতে লোভে কুফরি লোভে আবু জেহেলের ক্ষমতার লোভে পাইছে। এটা কি আসার কথা বলতেছি, শুনবেন তো ধৈর্য ধরে শুনি। আবু জেহেলের একজন সঙ্গী ছিল, বিশ্বস্ত অনুচর, তার নাম ছিল আখনাস ইবনে শুরাইক। আখনাস একদিন আবু জেহেলকে প্রশ্ন করতেছে, নেতা, আচ্ছা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনারই তো ভাতিজা, ওনারা কাছাকাছি লোক, আবু জেহেলের বাড়ি আর রাসূলের বাড়ি কি 10 মাইল দূরে ছিল? কেউ কেউ তো বলেন যে আবু জেহেলের বাড়িতে এখন টয়লেট, ওই যে মক্কা শরীফের পাশে নাকি? রাসূলুল্লাহর বাড়ি এবং আবু জেহেলের বাড়ি, রাসূলের বাড়ির একটা মাকতাবা আছে, ওটা এখন লাইব্রেরি বানাইছে। ওই মাকতাবাকে বলা হয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, রাসূলের বাড়ি। যদিও এটা কতটুকু অথেন্টিক আমি জানি না, কারণ আমি ওই মক্কায় থাকে 40 বছরের বেশি দিন পরে এমন আল্লাহর এক বান্দার বাড়িতে দাওয়াত খেতে গেছি। আমার এক বন্ধু, সে চাচা শ্বশুর থাকে মক্কায় অনেক বছর ফ্যামিলি। ওনাকে আমি ওখানে জিজ্ঞাসা করছিলাম, এই যে মাকতাবা যেটাকে রাসূলুল্লাহর বাড়ি বলা হয়,
এই বিল্ডিং এর বয়স। উনি বললেন যে আমি যখন আসছি তখন এই বিল্ডিংটা এখানে এভাবে ছিল না, এবং আবু জেহেলের যে বাড়িটা টয়লেট ওই মাকতাবা থেকে 50 থেকে 100 গজ দূরে। উনি বললেন যে এই টয়লেট গুলাও ছিল না, এখানে খোলা জায়গা ছিল। এই টয়লেট করছে হুজুর 20-25 বছর আগে। আমি বললাম তাহলে এটাকে আবু জেহেলের বাড়ি বলে, তো টয়লেটই ছিল না, কিন্তু বাংলাদেশের লোকেরা আসলে তো এখানে একটু কষ্ট করে হলেও একটু যার ধরে না হেও একটু কোথায় মতে চেষ্টা করে যে কিছুটা করে যেতে পারি কিনা, আর মনে মনে তৃপ্তি পায় যে আবু জেহেলরা তোর বাড়িতে একটু পচরা কমপক্ষে 2 ফোঁটা দিয়ে গেল। উনি আবার বললো যে খোলা জায়গা ছিল, আদৌ আবু জেহেলের বাড়ি এটাই। কেমনে বুঝবেন? 1400 বছর আগের ঘটনা, সবকিছু তার মানুষ চোখে দেখে না, তবে নিশ্চয়ই এখানে কাছাকাছি কোথাওই ছিল। আমার বন্ধু, তাহলে যেটা আছে অথেন্টিক কিনা সে বিষয়ে একটু কথা বললাম, কারণ আলে ওলামারা নিশ্চিত না হয়ে কথা বলা ঠিক না। আমিও বলে ফেলতে পারতাম ওই মাকতাবা রাসূলের ঘর, আজকে টয়লেট আবু জেহেলের বাড়ি, আর আপনারাও শুনে বলতেন যে ঠিক আছে। কিন্তু আমি যার থেকে জেনেছি সে 40 বছর আগে থেকে থাকে, সে বলতেছে খালি ছিল, এখনো না সেখানে টয়লেট। যাই হোক, তবে কাছাকাছি কোথাও। দূরত্ব হলো আবু জেহেলের বর্তমান যে টয়লেট বাড়িটা আর মাকতাবায়ে, আপনার মাকতাবাটা রাসূলের ঘর 100 থেকে 50 গজ, তাহলে প্রতিবেশী না? আখনাস বলতেছে এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার ভাতিজা, শাস্ত্র ভাই ছেলে, খালতো ভাই ছেলে, এক এলাকার মানুষ। 40টা বছর করে ভিডিও করে আপনারা মানুষ করছেন, দেখেছেন এই লোকটা পুরা জীবনে একটা মিথ্যা কথাও। কিন্তু যে মাত্র সে দাবি করলো সে আল্লাহর নবী, আপনারা যাকে আল্লাহ আমিন বললেন আর সাদিক বললেন, আজকে তাকে মিথ্যাবাদী বলছেন। আমি আপনার কাছে আজকে গোপনে জানতে চাই, এখানে আপনি আর আমি ছাড়া কোনো মানুষ নাই। আসলে কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিথ্যাবাদী? আসলে কি আপনি মনে করেন সে মিথ্যুক? আবু জেহেল বলতেছে না, এমন প্রশ্ন করি রে, পাবলিকে শুনলে উপায় নাই। বলে কেউ নাই, কেউ নাই, আপনি আর আমি ছাড়া কেউ নাই বলেন। আবু জেহেল জবাব দেয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনে মিথ্যা বলে নাই, সে যে নবী এটাও মিথ্যা না। সুবহানাল্লাহ বলেন, এটাও মিথ্যা। তো যদি মিথ্যা না হয় তাহলে যুদ্ধ কেন, ঝগড়া কেন, মারামারি কেন, ওকে জেলে ঢোকানোর ভয় দেখান কেন, ওকে এলাকা থেকে তাড়িয়ে দিতে চান কেন? যদি সে সত্যবাদী হয় তাহলে তার কথা মেনে নিলে তো হয়। তখন আখনাস ইবনে শুরাইককে আবু জেহেল জবাব দেয়, বেটা এই বুঝ যদি তোর থাকতো তাহলে মক্কার নেতা আমি না হইয়া তুই হইতি। বলে নেতা বুঝটা কি? বুঝটা হলো মুহাম্মদকে যদি আমি রাসূল মানি তাহলে এখন থেকে আমি ওকে করবি, সে হয়ে যাবে নেতা। ঝামেলা হলো ক্ষমতা, মক্কায় সবাই আমার নেতা করে। এখন আমি যদি হে নেতা মানি তাহলে এখন থেকে হে নেতা ক্ষমতা আমার হাতে কি আর থাকবে? আখনাস বলে, ও এখন না বুঝছি বিরোধিতার মূল কারণটা। এবার আপনারা বলুন তো, যে দুইজন সেখানে গোপনে গোপনে গল্প করছে, দুইজন ছাড়াও তাদের কথা শোনার জন্য আরেকজন আছে না নাই? চিৎকার দিয়ে বলুন তিনি কে? যেখানে মানুষ দুইজন, আল্লাহ বলে আমি তৃতীয় জন। যেখানে মানুষ তিনজন, আল্লাহ বলেন চতুর্থ জন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে আমি তোমার শাহাদাতের চেয়ে আরো নিকটে আছি। আখনাস ইবনে শুরাইক এবং আবু জেহেলের গোপন কথা যখন শেষ, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও জিবরাইল এই নিউজটা আমার নবীকে দিয়ে আসো। কারণ মক্কার লোকেরা প্রিয় নবীজিকে মিথ্যাবাদী বলে, গণক বলে, জাদুকর বলে, কবি বলে, রাসূল কি মনে কষ্ট পায় না?
আপনার যদি মুখের উপর কেউ বলে তুমি মিথ্যু, আপনার চেহারা কি খুশিতে জল জল করবে না কালো হয়ে যাবে? আপনি বলবেন যে কি বললাম কি বললাম। ও ভাই, যদি আমার আপনারা কেউ বলেন যে হুজুর আপনি মৃত্যু, আমার চেহারা কালো হয়ে যাবে, কষ্ট পাবো না? আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, যাও কোরআনের আয়াত লইয়া যাও যাও। জিবরিল আমিন কোরআনের আয়াত লইয়া নাযিল হয়ে গেলেন, ইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ইন্নাহুম লা ইউকাযযিবুনাকা। ও নবী, এটা দারুণ খবর আছে। এই খবরটা হলো তারা আসলে আপনারে মিথ্যাবাদী মনে করে না। যদি আমাদের মুখের সামনে কইয়া রাখ তোমার নবী মানি না, তুমি মিথ্যু, এটা আসল কথা না, আসল রাজ যা কইছে লুকায় রাখে। ওয়ালাকিন্নাস যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। বরং জালেমগুলোর সমস্যা হলো তারা আল্লাহর আইন মানতে রাজি হয় না। আবু জাহেল যায়না বুঝে ইসলামের বিরোধিতা করছে, ক্ষমতার লোভে পড়ে। আচ্ছা, ইসলাম যে সত্য ধর্ম বাংলাদেশের নেতারা জানে না? জোরে বলেন, ইসলামে যে শান্তি আছে, উন্নতি আছে, সমৃদ্ধি আছে, কোরআনের শান্তি আছে, দেখি নেতারা জানে না? তারা কেন কোরআনের আইন চায় না? ক্ষমতার লোক, তারা জানে কোরআনের আইনে যদি চালু হয়ে যায় তাদের সিনেমা হল থাকবে না, তাদের সুদী ব্যাংক থাকবে না, তাদের মদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, মদ খাই 80 বের দিয়ে চামড়া তুলে ফেলা হবে। আমার বন্ধু হিরাক্লিয়াস কি বলল? ইন্নাহু নাবিয়্যুন। হিরাক্লিয়াস বলে সে নিশ্চয়ই নবী। ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজুন ওয়ালাম আকুন আযুন্নুহু মিনকুম। এবার আরবের লোকদের দিকে তাকিয়ে হিরাক্লিয়াস বলছে সে ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান। খ্রিস্টানদের একটি আসমানি কিতাব আছে, এটার নাম কি? ইনজিল। বলেন কি? ইনজিলের মাঝে, তাওরাতের মাঝে নবী মুহাম্মদের আলোচনা আছে না নাই? হিরাক্লিয়াস ছিলেন খ্রিস্টান, তিনি তাওরাত পড়েছেন, ইনজিল পড়েছেন, জানেন। এবার তিনি বলতেছে এই লোকটা যে নবী হয়ে আসবে এটা আমি জানি, কিন্তু সেটা তোমাদের মক্কায় আসবে এটা আমি ভাবতে পারি নাই। এরপর এবার বলছে ওয়ালাউ আন্নী আ'লামু আন্নী ইয়াখলুসু ইলাইহি লাহাবাতু লাকাহু ওয়ালাউ কুনতু ইনদাহু লাকাসালতু আন কাদামাইহি। এবার হিরাক্লিয়াস বলছে আমি তো অনেক দূরে আছি, রোম সাম্রাজ্যের নেতা, যদি আমি তার কাছে যেতে পারতাম তাহলে আমার যাওয়াটা, তার সাক্ষাৎটা আমার বড় ভালো লাগতো, এবং আমি হিরাক্লিয়াস তার 2 পা পানি দিয়ে ধৌত করে দিতাম। সুবহানাল্লাহ। বেশি লাভ এখানে নাই, একটু পরে দেন। শুনতে কিন্তু সুবহানাল্লাহ বলতে মজা লাগতেছে না? কথাগুলো কত সুন্দর। এরপর আবার হিরাক্লিয়াস বলছে ওয়ালা ইয়াবলুগান্না মুলকুহু মা তাহতা কাদামাইয়া। বলতেছে তোমরা শোনো, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী হইয়া চিঠি লিখছে, অচিরে তার রাজত্ব আমার পায়ের তলা পর্যন্ত পৌঁছে যাবে। আচ্ছা, সুন্দর কথা তো, সুন্দর কথা তো। কতটুকু বলার পরে এবার হিরাক্লিয়াস বলছে ওকে আবু সুফিয়ান তুমি যাও, তাহিয়া কালবি তুমিও যাও। এবার তিনি তার এমপিদেরকে ডাকলেন, রাজন্যবর্গকে ডাকলেন, যাদেরকে মন্ত্রী দিয়ে দেশালা রাজন্যবর্গ আছে তাদেরকে ডেকে একটা হল রুমে বসলেন, কমিউনিটি সেন্টারে বসলেন, তার মজলিসে বসলেন। বসে আবার তিনি কাহিনী শোনাচ্ছেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা থেকে আমার কাছে চিঠি লিখেছেন, তিনি আল্লাহর নবী, আমিও বুঝেছি তিনি আল্লাহর নবী। হাদা মালিকু হাদিহিল উম্মাতু কাদ জাআরা। এবার হিরাক্লিয়াস বলতেছে উনি হবে এই উম্মতের শাসক, উম্মতের নেতা। সেই নেতা প্রকাশিত হয়ে গেছেন।
ইয়া মাশারাল রুম হাল্লাকুম ফিল বালাগি ওয়াল রুশদ ওয়া আইয়াকুতা মুলকুকুম ফাতুবাইউ হাদান নবী। ও রোমের মানুষেরা, নেতারা, শোনো, তোমরা যদি চাও তোমাদের রাজত্ব তোমাদের হাতে থাক, এটা বিচ্যুত না হোক, তাহলে আমি রোম সম্রাট হিরাক্লিয়াস বলছি, এই নেতা এই নবীর কাছে তোমরা আমরা সবাই মিলে চলি, বায়াত হয়ে যাই। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, হিরাক্লিয়াসের এই কথাগুলো শুনে কি রাসূলের প্রতি ঈমান আনছে? এটা মনে হয় না? ওনাকে নবী মানছে মনে হয় না? মনে হয়নি? অতটুকু কথা বলার সাথে সাথে আবার দেখলেন তার সামনে যারা ছিল এমপি মন্ত্রী, গরু যদি ক্ষুধা লাগে অথবা গরু যদি জবাই করতে নেন, ওই টাইমে যদি রশিটা ছিঁড়তে পারে, ওই গরু যেমন দৌড় মারে, ক্ষুধার্ত গরু রশি ছিঁড়া খাওয়ার জন্য যেমন দৌড় মারে, বন্য পাগলা হাতি যেমন দৌড়ায়, উনি অতটুকু বলার সাথে সাথে সব এমপি মন্ত্রী দৌড় মারছে। হিরাক্লিয়াস তার মজলিসে একা হয়ে গেছে। যারা ডান পাশে ছিল তারা দৌড় মারছে, যারা বাম পাশে তারা দৌড় মারছে, যারা সামনে তারা দৌড় মারছে। হিরাক্লিয়াস ভাবলো কি হলো, কি হলো, দেশের এমপি আমার পক্ষে নাই, মন্ত্রী আমার পক্ষে নাই, আমার যারা অফিসের স্টাফ তারা পক্ষে নাই, এখন আমি একা কেমনে এত বড় দেশ চালাবো? তারা যদি বিদ্রোহ করে তাহলে আমার হাতে ক্ষমতাও নাই। এবার ক্ষমতার লোভে পড়ে হিরাক্লিয়াস ভুল পাল্টায়া ফেলছে এক সেকেন্ডের ভিতরে। হিরাক্লিয়াস বলে, দাঁড়াও, আমি তোমাদের ঈমান যাচাই করলাম, যীশু খ্রিস্টের উপরে কেমন ঈমান তোমাদের আছে, ইনজিলের উপরে কেমন ঈমান আছে, ওইটা যাচাই করে দেখেছি। মুহাম্মদকে আমি আসলে নবী মানি না। এটা বলেছো বাংলা প্রেসিডেন্ট বিরাট কি হবে? ও বন্ধু, আসলে সুবহানাল্লাহ বলার মতো ঘটনাই তো ছিল, কিন্তু ক্ষমতার লোভে পড়িরা হিরাক্লিয়াস ঈমান হারায়া ফেললো। ঈমান আনেও নাই, আনার একটা অবস্থা রয়েছিল, কিন্তু দুনিয়া ক্ষমতার লোভের কাছে পরাজিত হইয়া কাফের থেকে গেল। এই হিরাক্লিয়াস ইসলামের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে ৮ম হিজরিতে তাবুকের যুদ্ধে হিরাক্লিয়াস সেনাবাহিনী নিয়ে রেডি হয়েছিল। আমার নবী তাবুক পর্যন্ত ৩০ থেকে ৪০,০০০ মুজাহিদ নিয়ে পৌঁছে গিয়েছিল। হিরাক্লিয়াস ৩০,০০০ মুজাহিদের খবর শুনে যুদ্ধ করতে আর আসে নাই, পালিয়ে চলে গেছে, কাফের অবস্থায় মৃত্যু হয়েছে। সেই হিরাক্লিয়াস নবীর এত প্রশংসা করলো, তার ক্ষমতার লোভ তাকে কাফের বানায়া রাখলো। এবার আপনাদের কাছে জানবো যে হিরাক্লিয়াস রাসূলের ব্যাপারে কনসেপ্টটা ছিল, কিন্তু কুফরিতে থেকে মরলো, ওর উপর আল্লাহর গজব না আল্লাহর রহমত? সেটা বলেন সবাই, আল্লাহর গজব না আল্লাহর রহমত? আচ্ছা, হিরাক্লিয়াসকে কাফের হইতে গেলে পিস্তল ঠেকেছিল, তলোয়ার ধরছিল, তো সে যে কুফরিটা করলো আল্লাহ তারে ছাড়বে? এবার বলুন, হিরাক্লিয়াসের জন্য আযাবুন আযীম, জাহান্নাম আছে না জান্নাত? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আপনারাও যারা ক্ষমতার লোভে পড়িরা কোরআনের পক্ষে আসেন নাই, আপনাদের খবর কি? ওয়াজ কি আর বেশি দরকার আছে? ওই যে প্রিয় নবীজি বলে গেছেন, নামাজ পড়বে ৫ ওয়াক্ত ঈমান। আরেকটা সমস্যা, এই দুইটা তিনটা কারণ মৌলিক বলেছি, একটা হলো পিস্তল ঠেকানো, আর একটা হলো ক্ষমতা এবং অর্থের লোভ, দ্বিতীয় কারণ হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব। এই ভাই, ইসলাম লাগবে, আপনি বুঝেন না? বুঝি না মানে আমি ইসলাম মানে আমি করে শরীর পড়ি, রমজান মাসে এক প্রথম বুঝলেন কি অর্থ সহ
আপনি যদি অর্থ সহ করেন, হ্যাঁ 70 টাকা তাহাজ্জুদ করেন, আসেনি ওইখানে থাইকে পড়ে এই করে আসে না। ধর্মনিরপেক্ষতার কোর্টে থাইকে পড়ে, ঠিক না? ধর্মনিরপেক্ষতার কোর্টে থাইকা, ওই বলয়ে থাইকা, ওই মক্কা থাইকা হজ করে, আছে না? কাবা শরীফে বেঁচে 70-80 টাকা তাহাজ্জুদ করে পরে, কিন্তু এখন বলে ইসলাম আমি বুঝি না। হ্যাঁ বোঝেন। আচ্ছা, যদি আপনি বোঝেন ইসলাম দরকার, ইসলাম আসলেও লাগবে, তাহলে ইসলামী দল কেন করেন না? ইসলামের পক্ষে করতেন না? ইসলামের জন্য মিছিল মিটিং করেন না? গণসংযোগ করেন না? বলে করতাম, কিন্তু মানুষে কি করবো? আমার আব্বা এলাকার ওই দলের নেতা ছিল, আর আমার দাদা, আমার বাবা সবাই এলাকায় ওই দলের নেতা। ওর ভূত হইয়া যদি আমি ওই দলে যাই, তাহলে মানুষের তো আমার বাপ দাদা গাড়ি নেবো না, আমার গাড়ি। আমার বন্ধু জানা কথার পরেও শুধু ব্যক্তিত্বের দিকে তাকাইয়া বাপ দাদার দোহাই দিয়া কবরিতে থাকে এমন মানুষ আছে। তার মাঝে রাসূলুল্লাহ জামানার একজন উদাহরণ দিতে চাই, শুনবেন। তার নাম রাসূলের আপন চাচা আবু তালেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা আবু তালেব জানতেন। আমার নবীকে আবু তালেব দিন প্রচারের কাজে এমন সহযোগিতা করেছে, যেটা কল্পনাতীত সহযোগিতা। আমি আল্লাহ নবীর জীবনের উপরে এই গত মাসে একটা বই লিখেছি, ইনশাআল্লাহ আজকে স্টেজে আসবে। আমার লেখা কি বই আছে, আলহামদুলিল্লাহ সবগুলো ডকুমেন্ট সহ লিখেছি আমি। তো আল্লাহ হাবিবের জীবনী নিয়ে লিখতে গিয়া আমি এই কাহিনীটা এনেছি, ইতিহাসটা এনেছি, আবু তালেবের সাথে সম্পৃক্ত করে খুব মজা পাবেন। ওইটার নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 280 পৃষ্ঠা পড়ুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আবু তালেবের সহযোগিতা অকল্পনীয়, আপনীয় ছিল। একদিন তো মক্কার সব লোক আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব, তোমার কারণে তোমার ভাতিজাকে প্রতিরোধ করতে পারতেছি না। যে 360 দেবী দেবতার খোদার আমরা পূজা করছি, আমাদের বাপ দাদারা 360 খোদার পূজা করে আসছে। তোমার ভাতিজা হঠাৎ করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নাকি কয়জন? বলেন না কয়জন? অথচ তারা ইবাদত করতে কয়জনের? কথা হলে বাকি 360 সব বুঝি পাপ। কিছু মুসিবতের কথা না, আমরা 360 তোমার ভাতিজা এত সব। আমাদের তাদের দেবীর গাইলা তোমার বাতিদের বিরোধিতা করে, বাতিল বলে তোমার কারণে পারি না। তুমি তারে কোলে পিঠে করে রাখো, তাকে তুমি ছাতার মতো ছায়া দাও, গাছের মতো আশ্রয় দাও। আজকে তোমার কাছে আমরা মক্কার কতজনের শিখের কুসুমি আবু তালেব কয় হ্যাঁ। মক্কার কোন নেতা বাদা চিনি কয় না, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, শাইবা আছে, ওয়ালিদ বিন মুগীরা আছে, মক্কার সব নেতা তোমার কাছে আছে। আবু তালেব, তুমি যদি তোমার ভাতিজাকে এই কাজ থেকে বিরত না রাখো, তাহলে তোমার চেহারা দিকে আমরা তাকাবো না, তোমার শুদ্ধ আমরা বয়কট করতে বাধ্য। সেদিন আবু তালেব বিব্রত হলেন, বললে ঠিক আছে তোমরা যাও, আমি মুহাম্মদুর নাবিল্লাহকে বুঝাবো, আমি বুঝাবো, দায়িত্ব নিলাম, ঠিক আছে তোমরা যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু তালেব ঘরে ডেকে নিলেন, নিয়ে বলতেছে ভাতিজা, তুমি আমার উপর এমন দায়িত্ব চাপাইয়া দিও না, এমন বোঝা চাপাইয়া দিও না যা বহন করার ক্ষমতা আমার নাই। এই কথা যখন বলল, প্রিয় নবী ফেল ফেল করে তাকিয়ে আছেন। চাচা, আপনারে আমার কি বোঝা আমি চাপাইলাম? বলে আজকে তোমার চাচারা এসেছিল, মক্কার একজন নেতা বাদ নাই, সবাই আমার বাসায় এসেছিল। তারা এসে বলেছে এই দেবদেবীর বিরুদ্ধে তুমি আর কথা বলিও না। এতদিন পর্যন্ত আমি তোমার দ্বীনের সহযোগী ছিলাম, তোমাকে আমি দ্বীনের দাওয়াত দিতে সাহায্য করেছিলাম,
কিন্তু আজকে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এখন থেকে তোমার কারণে আমি আর দেবদূতি হতে পারবো না। তাই তোমাকে অনুরোধ করি, এই দেবদেবীর বিরুদ্ধে তুমি আর কথা বলিও না, তুমি থেমে যাও। তারিখে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে শুরু করলেন। প্রিয় নবীজি এত অসহায়ত্ব বোধ করলেন, তিনি বুঝে নিলেন আজ থেকে বুঝি আমার চাচাটাও আমার পক্ষে আর নাই। ওই সময় প্রিয় নবীজি এবার জবাব কি দিয়েছিলেন যে ওয়াজটা আপনারা করে থাকেন, চাচা এবং কার লোকেরা আমার হুমকি ধমকি নয়, আমার বয়কটের খবর নয়, আমাকে হত্যা করার হুমকি না। তারা যদি আমাকে রোগ দেখায় বলে এক হাতে সূর্য আর এক হাতে চাঁদ এনে দেবে, আমাকে মেরে ফেলবে, এসব তাদের তো আত্মাই করি না, এসব তো আমি ভাবি না। ওগুলো অনেক বলেছে, তারা অনেক হুমকি দিয়েছে, কিন্তু যদি তারা আজকে বলে যেটা তারা পারবে না, সেটা হলো এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দিতে, যদি এনেও দেয় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ দিনের প্রচার থেকে এক চুল পরিমাণ সরবে না। চাচা কাঁদতেছে আর বলতেছে, চাচা আপনি আমাকে ছেড়ে দিলেন আজকে, ঠিক আছে চাচা, আপনি আপনার রাস্তায় হাঁটেন, আমার রাস্তা ভিন্ন, এই কাজ করতে গিয়ে আমি সফল হব না এই পথে আমি জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেব। এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের সামনে থেকে কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করলেন। তারিখে পাওয়া যায় আবু তালেব সাথে সাথেই বললেন, ভাতিজা দাঁড়াও, দাঁড়াও ভাতিজা দাঁড়াও, তুমি কাঁদো, আমি সহ্য করি কেমনে, যাও, আমি আমার সিদ্ধান্ত আবার প্রত্যাহার করলাম, তোমার সাথে আমি আছি। বলেন না কেন, হৃদয়ে কাঁদে না কেন? ভাতিজা তোমার সাথে আমি আছি, যাও, তোমাকে আমি একা ছেড়ে দেব না, সে কয়দিন আমি বেঁচে থাকি ওয়াদা দিলাম তোমার কাজ তুমি করো, তোমার পিছনে আমি আছি, যা হওয়ার হবে আমি আছি। এই আবু তালেব প্রিয় নবীর সাথে 3 বছর শিবে আবি তালেবের জেলখানায় স্বেচ্ছায় জেল কেটেছিলেন। ভাতিজাকে একা ছাড়েন নাই, কিন্তু ব্যক্তিত্বের কাছে হেরে গেছে আবু তালেব, কাফের অবস্থায় বসে। প্রিয় নবীজি যখন শিবে আবি তালেবে বন্দী, তখন রাতের বেলায় মাঝে মাঝে এমন হতো রাসূলুল্লাহ ঘুমাইলে আবু তালেব রাসূলের বিছানা থেকে তুলে দিত। আবু তালেব বলতো, ভাতিজা এই মুহাম্মদ ওঠো ওঠো। আল্লাহর হাবিব বলতেন, চাচা এত রাতে আপনি এসে কি হয়েছে চাচা? বলে একটা কাজ করো, আমার বিছানা তুমি ঘুমাও, তোমার বিছানা আমি। চাচা কেন? বলে আজকে যখন তুমি ঘুমাইছিলা আমি খেয়াল করছি তখন বাতি জ্বালানো ছিল, আমার না ঘুম আসতেছে না, বারবার মনে হচ্ছে দূর থেকে কোনো দুশ্মন তোমার বিছনা বরাবর তীর মারবে, কারণ তারা তো বাতি জ্বালানো ছিল, বুঝতে পারছে মুহাম্মদ ঘুমাচ্ছে, দেখছে তো ভাতিজাকে চাচা বলছে, ওঠো আমি ঘুমাবো। রাসূল বলে, চাচা তীর মারলে তো আপনার গায়ে পড়বে। আবু তালেব জবাব দিচ্ছে, আমি মরতে রাজি, তোমাকে মরতে দেব রাজি না। ভাতিজা তুমি বেঁচে থাকো, বাপ মরা ভাতিজা, বাপ মরা সন্তান আমার, 8 বছর বয়সে কোলে তুলে নিয়েছি, আমি থাকতে তুমি মরবে, এটা আমি পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50, নবুয়তের 10ম সন চলছে, আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গেলেন, মাথার পাশে বসলেন, বসে আল্লাহর হাবিব বলছেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। রাসূলুল্লাহ মাথার পাশে বসে বলে, সেই মুসলিমের হাদিস কিতাবুল ঈমান পড়লে পাবেন, চাচা
তোমার তো শরীরটা ভালো না, আমার তো মনে হয় তুমি চাচা পাসবা না, আমার অনুরোধ তুমি একটা বার কালেমা পড়ে পড়ে যাও, বাকি দায়িত্ব আমি নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার মাঝে ফজিলত আছে না? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, তামলাউ মিজান, অনেক ফজিলত। চাচা আপনি একটা বার কালেমা পড়বেন, সাল্লাকা বিহা ইনদাল্লাহ, আপনি কালেমা পড়ে পড়ে যান, আমি আল্লাহর কাছে দাঁড়ায় সেদিন সাক্ষ্য দেব আল্লাহ আমার চাচা কালেমা পড়ে মরছে। আপনি মনে ছিলেন, বাকি দায়িত্ব আমি নিব। এই কথা বলার সাথে সাথে আবু তালেব চুপ হয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করলেন আমার চাচা মনে রাজি, রাসূল মনে মনে খুশি, আমার চাচা কালেমা পড়বে। মাথার অপর পাশে বালিশের অপোজিটে বসা ছিল দুজন মানুষ, আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া, আল্লাহর দুই দুশমন। এই দুই দুশমনে যখন দেখলো আবু তালেব তো চুপ হয়ে গেছে, রে এই যে কালেমা নাকি পড়ে ফেলে, তারা দুজন এবার বলতেছে আবু তালেব মরার আগে কি কাফের হইয়া মরবা? বাপ দাদা ধর্ম অস্বীকার করবা, কুফরি করবা, লাতের সাথে মানাতের সাথে উজ্জার ওগলের সাথে মরার আগে বেঈমান হয়ে মরবা, ভাতিজার ধর্ম মানবা, বাবার ধর্ম বাদ দিবা? তারা দুজন ওনাকে লক্ষ্য করে বলছে মরার আগে বেঈমান হয়ে মরবা। আবু তালেবের কানে যখন এই শব্দ গেল, আবু তালেব আবার মাথাটা তুললো। আমার রাসূল ভাবলেন চাচা বুঝি কালেমা পড়ার জন্য মাথা তুলেছে, কিন্তু আবু তালেব মাথা তুলে যা বললো সেটা হলো ওয়াকানা আখিরু কালামি ওয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল লাউলা আনতু আইয়ানি কুরাইশুম লা কারাতু বিহা আইনাইকা, ও ভাতিজা মুহাম্মদ তোমার যে কালেমা সেটা আমি পড়ে দিতাম, পড়ে আমি তোমার চক্ষুধর চক্ষু দুইটা আমি শীতল বানাইয়া দিতাম, কিন্তু আমি যদি কালেমাটা পড়ি তাহলে তো আবু জাহেল সোজা যাইব আর সে মানুষের কাছে বলে যাবে, তখন কুরাইশরা আমারে কাফের বইলা গালি দেবে। লাউলা আন তুআইরানি কুরাইশরা আমারে খোটা দেবে, বকা দেবে, বলতো আমি বাপ দাদার ধর্ম স্বীকারকারী। এই আশঙ্কার কারণে আমি তোমার ধর্মটা নিলাম না, কালেমাটা পড়লাম না। আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের শিরকি কালেমার উপরে আছি, এটা পড়ে পড়ে গেল। নাউজুবিল্লাহ। মুহাম্মদ আল্লাহর নবী এটা বুঝার পরে আবু তালেব কাফের বেঈমান থেকে বলল, তার ব্যক্তিত্ব মানুষে কি কইব, ঠিক ইসলাম হক, ইসলাম দরকার, এটা জানার পরেও মানুষে কি করবো এই চিন্তা রাখা ইসলামী দল করে না যারা, তারা কুফরির সাথে বলবে। আচ্ছা এবার বলুন তো আবু তালেব এই যে কুফরের উপর বললো, ওনার উপর আল্লাহ রহমত না আল্লাহ কসম, উনি জান্নাতি না জাহান্নামী? আপনারা যারা ইসলামের দলে ইসলামের পক্ষে এখনো আসেন নাই, আপনার অবস্থা ঠিক। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকারের কারণে, পক্ষে থাকার কারণে, সহযোগিতার কারণে আল্লাহ তাআলাকে শাস্তি দেবেন অন্যের তুলনায় একটু কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহওয়ানু আহলিন নার আবু তালেব ওয়া হুয়া মুনকারিলুম বিনালাইন ইয়াবলি মিনহুমা দিমাগুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জাহান্নামীদের মাঝে সবচেয়ে হালকা শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। সহিহ বুখারীর হাদিস। আমার চাচার দেহের মাঝে জাহান্নামের পোশাক থাকবে না, মাথার মাঝে জাহান্নামের হেলমেট থাকবে না, আমার চাচার পায়ের তলায় জাহান্নামের আগুন থেকে বানানো দুটা স্যান্ডেল থাকবে। ওই দুইটা স্যান্ডেলের উত্তাপে আমার চাচার মাথার মগজ টকবক করে উতরাতে থাকবে।
থাকবে নাউযুবিল্লাহ। জাহান্নামের স্যান্ডেলের উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। প্রশ্নের উত্তর দিন, কতদিন? চিরকাল। তাহলে কাফেরের উপরে আল্লাহর রহমত না গজব? জান্নাত না জাহান্নাম? সাবধান, সাবধান। ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে যারা আছেন ফিরে আসেন। ধর্মনিরপেক্ষতাবাদ কি একটুকু বলে আজকের আলোচনা শেষ করব। বলেছে এটা আমার লেখা বই, এখান থেকে পড়ে পড়ে শোনাচ্ছি। পৃথিবীর বিখ্যাত কিছু ডিকশনারি আছে, তার মাঝে একটার নাম অক্সফোর্ড ডিকশনারি। শিক্ষিত সবাই এটার নাম জানে। আরেকটা আছে কেমব্রিজ ডিকশনারি। সেকুলারিজমের সংজ্ঞা কেমব্রিজ ডিকশনারিতে যেটা দেওয়া হয়েছে, এই বইটা আমি এনেছি। সেটা হচ্ছে the belief that religion should not be involved with the ordinary social and political activities of a country. সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা হলো ধর্ম সমাজ এবং রাজনৈতিক জীবনে কোন রকমের ভূমিকা রাখবে না। ধর্ম এবং সমাজ আলাদা। নাউযুবিল্লাহ বলেন না। ধর্ম এবং সমাজ, ধর্ম এবং রাজনীতি আলাদা। সমাজ হবে, রাজনীতি হবে ধর্ম মুক্ত। এবার আপনারা বলুন তো, নবী মুহাম্মদ কি ধর্মের বাইরে দেশ চালাইছে? সমাজ চালাইছে? সমাজে ধর্ম দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বিবাহ কি সামাজিক কাজ না? ধর্ম লাগবে না? আচ্ছা, মরার পরে যারা নামাজ কি সামাজিক কাজ না? আমাদের বিচার আচার চলাফেরা এগুলা কি সামাজিক কাজ না? আমাদের কোন কাজে ধর্ম নাই? ওটা হলো বিচ্ছিন্ন। আচ্ছা, ঘুমাইতে ধর্ম আছে কিনা? খাওয়ার সময় ধর্মের ভূমিকা আছে কিনা? টয়লেটে যাওয়ার সময় ধর্মের ভূমিকা আছে কিনা? স্ত্রীর বিছানায় যাওয়ার সময় ধর্মের ভূমিকা আছে কিনা? চুল কাটার সময় আছে কিনা? টুপি ফেলার সময় আছে কিনা? আচ্ছা, কোন জায়গায় নাই? আর ধর্ম নিরপেক্ষতা বলতেছে সমাজ এবং রাজনীতিকে ধর্ম লাগবে না, ঈমান থাকবে তো। আল্লাহ বলছে হলো বিসিলমে কাফা। ইসলামে পুরা রকম। ওরা তো না না, রাজনীতি হবে ধর্ম। এজন্য আমরা যারা ধর্মের কথা বলি তারা আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আর আমরা আমাদেরকে ইসলামী দল আমাদেরকে বলে ধর্ম নিয়ে রাজনীতি করো কেন? আমরা বলি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমাদের জীবনটাই ধর্ম দিয়ে চলে, ঠিক না? সুতরাং আপনারা যারা ধর্ম নিরপেক্ষতার সাথে আছেন, আজ থেকে তওবা করুন, তওবা করুন, তওবা করুন। এখন থেকে ধর্ম নিরপেক্ষতাকে তালাক দিতে হবে। যদি না দেন, এটা আপনার ব্যাপার। আমি আমার দায়িত্ব আদায় করেছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব মেসেজ পৌঁছিয়ে দেওয়া। আপনি মানবেন কি মানবেন না, এটা আপনার ব্যাপার। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আমাদের আমল নিয়ে আমরা কবরে যাব, আপনার আমল নিয়ে আপনি কবরে যাবেন। আমার জবাব আপনি দেবেন না, আপনার জবাব আমি দেব না। যার যার আমল তার তার কবর, তার তার হাসর, ঠিক না? আসুন আমরা কবরে পড়ি দেখুন। ইমানের উপর অটল অবিচল থাকি। যে কবর এবং শিরক গুলো ঢুকেছে এগুলো অন্তর থেকে সরিয়ে তাওবা করি। আল্লাহ তাওফিক দিন বলি আমিন। শিরক নিয়ে আমি লিখেছি, আমার লেখা বইটা আমি বাংলাদেশে চলমান 29টা শিরক লিখেছি। আলহামদুলিল্লাহ, আমার গাড়িটাই নিয়ে আসতে পারে ড্রাইভার সাহেব লক্ষণে বলে, ওই যে রাস্তার উপরে কারো গাড়িটা